রঞ্জন দা লাইট অফটা ঠিক করে দেবে। বিজ্ঞাপনটা ঠিকমতো বেরিয়েছে তো বাবলু? সব পরীক্ষা করে লিখেছিস? শেয়ার বলতে হবে না দাদা, একেবারে চালাবই ভাষায় লিখে দিয়েছি। এর মাইকের এটা একখানি অতি উত্তম মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিয়ে প্রচুর আলো বাতাস আসে, আর ভাড়া অতি সুলভ। শত যোগাযোগ করুন 32-2 মাঝুরাম গোলদান লেন। আবার অত লিখতে গেলি কেন? খামোকা বেশি পয়সা গেল একটা। আরে দাদা, তুমি বুঝতে পারছো না, বড় মাছ ধরতে গেলে টোপটাও তো সেভাবে ফেলতে হবে। তবে দাদা বলছিলাম কি, আবার কি বলবি? বলছি কেন নিচের ঘরটা ভাড়া দিয়ে ফালতু বাইরের লোক ডেকে আনছো? তোমার তো আর পয়সার অভাব নেই। দেখো না, পাড়ায় তো একটা ভালো লাইব্রেরি নেই। ঘরটা যদি নিতে তাহলে একটা ভালো লাইব্রেরি হতো। এই আর কি। লাইব্রেরি শুনে অঙ্গ জল হয়ে গেল আমার। ওই সব ছাই বর্ষ পড়ে কার কি উপকারটা হয়েছে শুনি? খালি পাকামো শিখবি বই তো নয়, এই আমাকেই দেখ না, পড়ার মতো তো পড়ি খবরের কাগজে শেয়ারের দর, ব্যাস তাতে আর দেখতে হবে না। তাতে ঈশ্বরের ইচ্ছায় মাসে থাক সেসব কথা। কোথায় আবার ইনকাম ট্যাক্সের লোক খাওয়া পেটে বসে আছে তার ঠিক নেই। আর ওই তো তোদের ওই হামুন দত্ত এবি ভাস্কো ক্লাস বই পড়ে মাস গেলে পায় কত? কুললে 150। লাইব্রেরি খুব। আরে দাদা, লাইব্রেরি মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান মানে আলো। হ্যাঁ আলো, তাই যদি হতো তাহলে হাবুল দত্তের ঘরে 500 পাওয়ারের আলো জ্বলতো। দেখে যা, বিল দিতে পারেনি বলে ইলেকট্রিকের কানেকশন কেটে দিয়েছে। যা যা ওসব মেলা বলিস তো। এই মেরেছে সকালবেলা আমার দাদা পাতাতে এলো কি? আছি, ঢুকে পড়ো। আরে ভোগেন না, খবরটা কি? অনেকদিন খবর না হচ্ছে না তো। আপনার ওই গেটের কাছে ব্যারাকটা কি খবর? আর সামনে দুটো গাছ গড়বড় করছিল, সেগুলো কি তুলে ফেলেছেন নাকি? আর আমরা সেই অম্বলের ব্যারামটা। থামুন থামুন রাম রাম বাবু, একটু দম ফেলার ফুরসত দিন তো। সারা জীবন তো আপনি আর মশাই দিয়ে চালালেন, তা আজ হঠাৎ দাদা বলি করেছেন যে? দাদা হলেন আমাদের পাড়ার অভিভাবক। হ্যাঁ, দাদা হচ্ছে আমাদের মুরব্বী, জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে সূর্যে বীর্যে এক অসাধারণ পুরুষ। ওনাকে শুধু দাদা কেন, ওনাকে তো ঠাকুরদা বললেও বেশি বলা হয় না। তা দেখুন রাম রাম বাবু, আপনাকে তো আর আজকে থেকে দেখছি না। বিনা কারণে এত অনুবর্ষণ করবেন, সে পাত্র তো আপনি নন। ওই মতলবটা কি পয়সা করে বলুন দেখি। দাদা, মতলবটা আবার কি? বোঝেনি তো, আপনি পাড়ার মাতৃগতির মানুষ। এই সকাল সকাল একটু খবরটা নিয়ে আসা মাত্র। তা বলছিলাম, আপনি এই ঘরটাই ভাড়া দেবেন তো? হ্যাঁ দেবো বই কি, সেজন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাই তো এলো, তাই তো এলো। তাই বলুন। বলছিলাম, দাদা হচ্ছে আমাদের পাড়ার অভিভাবক, পাড়ার মাথা। তো আমাদের কাছে একটা ভাড়া টাকা নেবেন নাকি? দাদা আমাদের এত মাতৃগতি মানুষ, আমরা পাড়ার 10 জন ছেলে মিলে একটু রাতের বেলা একটু বসবো, একটু তাস মাস খেলা হয়, একটু হালকা গল্প গুজব করবে না। তা নয়, ব্যাপারটা হচ্ছে দাদা, আমাদের এই পাড়ার ছেলেপুলে রকে বসে শান্তিতে আড্ডা দিতে পারে। সারাক্ষণ সবাই পুলিশ এসে গুন্ডা আইনে হুল করা। তো এই বলছিলাম যে রাত্রেবেলা বসে একটু যদি ওই বসবার জায়গাটাকে পাই, একটু গল্প গুজব হতো। বাহ, দাদা চমৎকার চমৎকার। ঘরটা তো লাইব্রেরি করতে দিলেন, এবার পাড়ার যত অপর্ণ নিষ্কর্ম দল আছে সব কটাকে ঘরের মধ্যে রাজজুয়ার আড়া বসাও। পুরের বাথান শিবের মন্দির পেয়েছেন তাই না? যান যান, ছোট বলুন তো মশাই। ঠিক অপমান করলেন, পাড়ার লোক আমরা বসাই, আমাদের এভাবে অপমান করবেন না। লোহা দিয়ে কিন্তু বাধা পাতি আসেননি, মোড়াই রাখবেনি কিন্তু। তখন কে কাঁদায় দেখবো। হ্যাঁ, কাজ দিয়েও তোমাদের দরকার নেই, দেখে দেবো সারা। কাজ দিয়েও দরকার নেই।
লাঠি রেখে দেবো হাতের কাছে, দেখলেই তারা করবি। লাঠি কোথায় পাবো দাদা? এই শোনো না, বলছি তোমার ওই রূপো দিয়ে বানানো ছুরিটা ওটা নিয়ে আসবো। থাক থাক অবতার, ওই দামি ছড়িটা ছাড়া তুই পেলি না না। এই তো তোর রোগা পাট্টা ডিগ ডিগে চেহারা, হস করে কেউ কেড়ে নিলে আমার মতন দামি ছড়িটাই গেল। ও সবাই কোনো দরকার নেই। লাইট অন। Good morning. আপনি হ্যাঁ গুড মর্নিং। May I know, মানে আমি কি জানতে পারি Mr. Chalapatrao? আগে স্যার তালাপাত্র তো কেউ নেই, তবে হ্যাঁ ইনি আমার কাকা শ্রী ভূপেন তালাপাত্র। Oh, আপনি, so glad to meet you. ও গেলুম গেলুম। I'm sorry. আমি দুঃখিত। Extremely sorry. অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি তো দুঃখিত বলেই খালাস, এদিকে আমার পেতো হাতটা একেবারে গেল। Couldn't understand. বুঝতে পারিনি। Excuse me. মাফ করবেন। একটু আর নেতা খেয়ে নেবেন। সে রয়ে যাবে। Are you going to rent this room? মানে আপনি কি ঘর ভাড়া দেবেন? আর তো সেই জন্যই তো পয়সা খরচা করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। Okay, okay. কি এখানে এই ঘর চলবে? আজকে তা ভালোই চলবে। আর 10 খান খোপ কইরা তেমন লাগবে। এই যা খোপ? কিসের খোপ? খোপ না হলে এক লগে কতগুলো কুকুর থাকবে কেমন কইরা? হাসাইলেন। যা বাবা, কুকুর কুকুর কেন রে বাবু? কুকুর না তো কি? সাহেব থাকবে না কেনে? সাহেবের অত বড় পালিগঞ্জের বাড়ি ছেড়ে এই মুল্লুকে মরতে আসবেন কোন লিখেন? হ্যাঁ? হাসাইলেন মহাশয়, নিতান্তই হাসাইলেন। সে কি কুকুরকে ঘর ভাড়া দেবো? আচ্ছা, মানে উপায় নেই কি না? আচ্ছা কুকুর মশাই, দুটো ব্রেক চেইন, দুটো অ্যালসেশিয়ান, দুটো টেরিয়ার, দুটো পিকিনিস। এই আট খান কুকুর মিলা যখন সিটকার দিতে আরম্ভ করবে না তখন প্যার পাইবে সুখ খারে কয়। সেই জন্যই তো আগের দিন মা ঠাকুর অঞ্চলি মেম সাহেবের ভাগ্যে সাহেবের একেবারে রাম রাম বলে যুদ্ধ বাধাই গেছিল। শেষে মেম সাহেব পর্দারে লাঠি দিয়ে থাক থাক, মানে the point is, কথাটা হলো বাড়িতে একটু ডিস্টার্বেন্স, মানে গোলমাল হচ্ছে, তাই কুকুরগুলো এখানেই থাকবে, সাথে একজন শিক্ষক মানে চাকরও থাকবে। হ্যাঁ, মানে আপনি কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? আজকে না সাহেবের নয়, যদিও মেম সাহেব কালকে রাতে সাহেবের কুকুর কইছে, আমাগো সাহেব কুকুর নয় মানুষই। You shut up, fine. তাহলে চুপ কর না। বলছিল কি, I like to engage this room for me, মানে আমি ভাড়া নেব। তাহলে আজ বিকেলেই না না, মাফ করবেন, এইখানে কুকুর টুকুরের সুবিধা হবে না। আরে বড়লোকের কুকুর তারা। আর তার সাথে বলে কিনা 8টা কুকুর, কি ভয়ানক, কামড়ালেই তো জ্বালাতঙ্ক। আরে বড়লোকের কুকুর দাদা, তাতে অ্যান্টিসেপ্টিক দেয়া আছে, কিচ্ছু হবে না। চুপার বকিস নি। না না, এখানে কুকুর টুকুর চলতে পারে না। ভুল করতেছেন মহাশয়, মহা ভুল করতেছেন। এ কি আর সাতা কুকুর? এ আপনার পাড়ার নেড়ি কুকুর না। এদের জন্য মাসে 500 টাকা খরচ হয়, বুঝলেন? শেষে তো পারিবে না, খালি কেরানি খাওয়াইবে। আরে তার লাইকে না হয়। আরে বললাম তো বাবু, হবে না এখানে। তুমি তোমার সাহেব আর কুকুর নিয়ে বিদায় হও, আমরা না হয় কোনো গরিব ক্যারানিকেই ভাড়া দেবো, হয়েছে? যাও বিদায় হও। রাখ, চল বানাই। আইকা চলেন, ভুল করলেন মহাশয়, মহা ভুল করলেন। আবার আসবো, আবার আসবো। কাণ্ডটা দেখেছিস বাবু? শেষে বলে কিনা কুকুরের জন্য
ঘর ভাড়া নিতে এসেছি। দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বলো দেখি। আরে যাচ্ছে না জানা যাচ্ছে না, তবে একটা কথা ঠিক কাকা, ও কিন্তু প্রাণের দায় করেই এসেছিল। একবার ভেবে দেখো, পুলিশে সাহায্য করার সব, এদিকে বউয়ের লাঠিকে দিশাহারা হয়ে আমাদের কাছে এসেছে। যাই বলো কাকা, তোমার কিন্তু একটু দয়া হওয়া উচিত ছিল। হ্যাঁ, দয়া হওয়া উচিত ছিল। আমার বেতো হাতটায় এমন ঝাঁকুনি দিয়েছে, সারা শরীর ধরতাম করছে। ডাবলু, বলো কাকা। ওই বলছিলাম যে দোকান থেকে 5 টাকা একটু জিলিপি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ওই একটা খামচি আনি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। কুকুরের জন্য ঘর ভাড়া নেব, সব কত। দুনিয়ায় যে কত রকমের লোক আছে, বাড়ি ভাড়া দিতে গিয়ে লাইট লাইট লাইট। এই তুমি কে? আমি কে? আমায় ছিল না মোহাম্মদ খান? মোহাম্মদ খান? সেটা কি? ওই দাড়ি রেখেছো আর এই ফতুয়া পড়েছো বলে কি এসব তোমায় চিনতে পারবে না? তুমি আমায় এতটাই নির্বোধ পেয়েছো মোহাম্মদ খান? বিল্লি, তোমার এত বড় সাহস, তুমি আমার সাধের তাজমহল ভাড়া দিতে চাও? এই কি বিপদ? এই পাগল দেখছি। চুপ রো বদতমিজ, এক্ষুনি তোমার গার্ডান নেব। কার সাথে কথা কইছো জানো? জানো আমি কে? সারে হিন্দুস্তানের বাদশাহ, শহনশাহ শাহজাহান। নাম তো सुना ही होगा। আমি দাক্ষিণাত্যে ভ্রমণে বেরিয়েছি, সেই ফাঁকে তুমি আমার এই সাধের তাজমহলে ভাড়াটে বসা যেতে চাও? রহমতুল্লাহ রাস্তায় আমার এই তাজমহল ছেড়ে আমি রাস্তায় যাব? এক্ষুনি আমি তোমায় পেটাল করে ফেলবো। দেলোয়ার খা, দেলোয়ার খা। এই কে করেছিস? দেলোয়ার খা, এই উজবুক মোহব্বতের গর্দান নাও এক্ষুনি। মানে আরে কি বলছো? আচ্ছা, তাহলে আমি বেরিয়ে আসি, তারপরেই মোহব্বতের বিচার করবো। আরে আরে নিলো 5 টাকা দিয়ে বাড়ি ভাড়া দরবারে জমেই গেলা, সোজা বড় রাস্তায় গিয়ে গ্রামে উঠে পড়েছে। তোর সামনে দিয়ে 5 টাকার জিলিপি নিয়ে পালিয়ে গেল, আর তুই চেয়ে চেয়ে দেখলি? আরে দেখ করার সময় পেলাম কোথায়? ঢুকতে না ঢুকতেই তো মোহাম্মদ, দেলোয়ার কি সব বলে টলে খপ করে আমার হাত থেকে জিলিপি টোমা নিয়ে হাওয়া হয়ে গেল। ওকে কাকা। কে আবার? সম্রাট শাহজাহান। শাহজাহান এখন বেঁচে আছে? তবে আর বলছি কি, দাম নাকি তার সাধের তাজমহল ভাড়া দিতে চেয়েছি, তাই আমার গর্দান নিতে এসেছিল। যত সব পাগলের কাণ্ড, সকালবেলাতে আমাকে শুদ্ধ পাগল করে দিয়ে গেল। বলছি আরেকবার জিলিপি নিয়ে আসবো কাকা? থাক, আর দরকার নেই। রাইট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অধমের নাম সেবক কৃষ্ণদাস দাস। তিনি আমার সহধর্মিনী, বৈষ্ণবী বিশাখাবাসী। আমরা আপনার এই ঘরটা ভাড়া নিতে এসেছি। বেশ বেশ, বসুন না বসুন না বসুন না। বাকি বসবার দরকার নেই, কাজের কথাটা দাঁড়িয়ে শেষ করি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একদম নির্ঝঞ্ঝাট, ছেলে পুলে নেই, সাধন ভজন নিয়ে থাকি। তা ভাবছিলাম তাই আসা। তা বেশ তা বেশ, আমরাও নির্ঝঞ্ঝাট ভাড়াতেই খুঁজছি। তো তো ভাড়াটা কত? আমাদের ভাড়া ওই 400 টাকা। আর 200 টাকা অ্যাডভান্স। ও তাও সে নিয়ে চিন্তা করবেন না। কৃষ্ণের আশীর্বাদে ব্যবসা বাণিজ্য আছে, তেজারতিও করে থাকি। 200 টাকা আপনাকে 6 মাসের ভাড়া আগাম দেবো মশাই। আমরা শুধু শান্তিতে থাকতে চাই, এই আর কি। তাতে কোনো অসুবিধা হবে না।
আমাদের এখানে কোনো গোলমাল হওয়ার সম্ভাবনাই নেই। তাহলে ঘরটা এদের কি দেওয়া যায় প্লিজ? সে তোমার ঘর, তুমি যা ভালো বুঝবে বলো, আমার কি বলবো? তাই তা- দিলে না? তাহলে কৃষ্ণদাস বাবু আপনি সব দেখে শুনে নিন। ওপাশে কলঘর, ওদিকে টানা বারান্দা, ওখানে রাখতেও পারবেন। না বাহ, কৃষ্ণের ইচ্ছায় সব ভালোই দেখছি। আসলে কি জানেন, আমরা শান্তিতে থাকতে চাই, এইরকমই একটা ঘর খুঁজছিলাম। ওগো কি বলো, এতেই তো আমাদের ফুরিয়ে যাবে নাকি? তা তো ফুলোতেই হবে। এর থেকে বড় করতে তুমি আর নেবে না বাবু। জয় কে বল। বোঝে না, অপব্যয় কি ভালো? অল্পতেই শান্তিতে থাকতে হয়। সাধন ভজন নিয়ে শান্তিতে থাকো, অল্পতেই থাকো। এই দেখো ঘরটা কত সুন্দর, এপাশে একটা জানলাও আছে, পূব দক্ষিণ খোলা, আলো বাতাসও আসবে। তাহলে আমাদের সবার খাটটা এখানেই ফেলবো, কি বলো? আমার কি বুদ্ধি! জানলার কাছে শুই আর রাত্রিবেলা চোর এসে আমার গয়নাগুলো করে টান দিই। না বাবু, ঘরটা থাকবে ওই পাশে। ওই পাশে? ওই পাশে তো জানলা নেই, গরমে মরে যাবো কি? আমলো কি আমার সাধের প্রাণ নহের মাছ যেন। শোনো বাবু, ওইটুকু গরমে তুমি মরবে না। ঘর থাকবে ওই পাশে। আমার ইচ্ছে খাট থাকবে এই পাশে। খবরদার বলছি, খাট সরাবে তো খুব রকমই হয়ে যাবে। হ্যাঁ, আহা, আপনারা আগে থেকেই এরকম করছেন কেন? আগে কথাবার্তা ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপর না হয় ঠিক করবেন কোথায় থাকবে ঘর। এই শোনো, তুমি তো চুপ করো তো বাবু। এমন দেখতে হাবক লোক আমি আগে কখনো দেখিনি। কি বলো? দেখছো স্বামী স্ত্রী কথা বলছে, তার মতো ফোরনটা দেখেছো? কাকা, কাকা, ওনারা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন। তুমি দয়া করে চুপ করে থাকো, ওদের শান্তির মাঝে নাক গলাতে যেও না, তাহলে নাক কেটে যেতে পারে। আমি বলি কি, খাট এখানেই থাক। কখনো না, আমি যখন বলেছি খাট ও পাশেই থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। অতি মুখে মুখে তর্ক, নরকে যাবে, নরকে। তবে আমি ছাড়া অন্যের বাড়িতে এসে যা দিয়েছো আমাকে বলবে আর আমি মুখ মুখে শুনবো, তাই না? দেখ, তোকে দেখাচ্ছি মজা। একটা ঝাড়ু তোকে পাইয়ে দিয়ে দিবো। ওই দরজায় একটা বুড়ো ঝাঁটা আছে। আস্তে আস্তে ওরে কি একদিকে বিপদ, বিশাখা যে স্বরূপ ধারণ করেছে, আমি কেটে পড়ি। আহা, কি করছেন? ও বিশাখা দেবী কি করছেন? কাকা, ওরা শান্তি চান, দাঁড়িয়ে প্র্যাকটিস করছে। কই রে মুখ করা। আস্তে ওরে একদিকে আমার কাকা, ঘরে আগুন লেগেছে, কাকা, উপরে। কই গেল কই? মুকুরা কি ছেলে পালিয়েছে না? মেরেছে পালিয়ে আমার হাত থেকে বাঁচবে? এখানে লুকিয়েছো? আজকে লুকিয়ে আমার হাত থেকে বাঁচবে না? বলে দাও। তোমার চৌকিদারের খেলা শোনাচ্ছি। ওরে বাবা, মানে ও মালক কি আমি নই, আমি নই। আরে, আরে, কাকে মারছেন? উনি আমার কাকা, এই বাড়ির মালিক। আপনার সেবা কৃষ্ণদাস বাবু সোজা বড় রাস্তা দিয়ে দৌড় মেরেছেন। যান, যান, পালান। সেটা পালিয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পালিয়ে যাবে কোথায়? সেই তো আমার হাতে গিয়ে করতে হবে। যাই বাড়ি যেয়ে দেখাবো মজা। বাপরে মারে গেছিলে, মেরে হাত ঝুমানো করে গিয়েছিলে। অটো বাবারে, অটো লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? তোকে আর টাকা গায়ে মনে চিনে দিতে হবে না। তুই শেষমেশ ওই ভদ্রমহিলার জন্য আমাকে ছেড়ে পালিয়ে গেলি। থাক, শান্তির সংসার, নির্ঝঞ্ঝাট, তাই বটে। এই ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট নেই বলে ঘরে যে ঝাঁটা থাকবে না, এই কথা কিন্তু শাস্ত্রের কোথাও লেখা নেই কাকা। থাক, তোকে আর রসিকতা করতে হবে না। এক গ্লাস জল দিত, গলাটা তৃষ্ণায় ফেটে গেল, পিঠটা চিনি করে বলছে। কি পাখোয়াজ বুঝলে রে বাবা? এই নাও। এই নাও, কাকা। মেশানো
এই লাইট অফ না অঞ্জন দা। তাই তো বলছিলাম দাদা, ঘরটা লাইব্রেরি দান করে দাও। তোমার তো আর টাকার অভাব নেই, বলো না? না হয় 400 টাকা ইনকাইন মাসে আমাদের ডোনেশনই করে দিলে, আমারও অকৃতজ্ঞ নেই। লাইব্রেরির নাম রাখবো ভূপেন্দ্র পাঠাগার। নন্দ, আয় নন্দ। খুব ভালো করে লিখেছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। হ্যাঁ, তাই তো বাবা। হ্যাঁ, ভূপেন্দ্র পাঠাগার মামা বাড়ির আবদার, তাই না? আমি বেঁচে থাকতেই ভূপেন্দ্র পাঠাগার। আপনি বুঝতে পারছেন না কাকা, এতে পাড়ার ছেলেদের কত উপকার হবে। আমরা কতগুলো বই জোগাড় করে ফেলেছি, যদি আপনার ঘরটা লাইব্রেরি নিকালই আসে। কিন্তু কাকা, আমি সব জানি, এই সবই গাবলার কারসাজি। তুই তো এর পেছনে আছিস, আমি জানি না। লাইব্রেরি করার জন্য পিন্ডির ব্যবস্থা হবে আমার, কোনো দরকার নেই। লাইব্রেরি নিকালই আসে। খবরদার গাবলু, ফের যদি লাইব্রেরির নাম করেছিস তাহলে তোর কান উঠে নেবো। এই যে ফের এসেছেন, আবার কি জন্য শুনি? আরে দাদা, আগে যা বলেছি ভুলে যাও না। তুমি হলে পাড়ার মুরব্বী, যা হয়েছে ভুলে যাও। তা বলছিলাম যে ঘরটা কি আমাদেরই ভাড়া দিচ্ছ নাকি? আপনি তো দেখছি ছিঁড়ে যোগ মশাই, লজ্জা শরমের কোনো বালাই নেই। ওই দেখো, শাস্ত্রেই বলা আছে লজ্জা বিনা ভয় ঠিক রাখতে নয়। আরে দাদা, আমি কি আর নিজের জন্য বলছি? আমার ভাড়া ছিল না কেন বসতে? বুঝলো না? দেখতে রামনাথ বাবু, ফাজলামির একটা সীমা আছে। এবার কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কি? আর ধাক্কা দেবে? হ্যাঁ দেবো। হ্যাঁ, আমার পাড়ালো, ঠিক আছে? এই তুমি সোজা দিতে পারি। আমার নাম রাম রাম রাহায়, বলে দাও। যান যান, অনেক কথা নেই, যান। উঠে দাও, বস বস। ডেঞ্জারাস জিপ, পুরো শাসিয়ে গেল। বঙ্গালী কলকাতা বালি। এই, আপনি কে? খাও পাঠা বাজাও তালি। গাবলু, কি হচ্ছে নাকি? আপনি কে মা? তুই আমার পরিচয় জানতে চাস মূর্খ? তোর ভূত ভবিষ্যৎ আজ থেকে আমার হাতে। বললেই হলো। তা আপনি আমাকে কি করে চিনলেন? ওরে পাগল, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমি আমার তৃতীয় নয়নে দেখতে পারি রে। এই তো আমি হিমালয় থেকে সোজা এখানে এসেছি। বঙ্গালী মা কালী বলছিলেন তোর এই ঘরে আসীন হয়ে উনি লোকের দুঃখ কষ্ট দূর করতে চান, তাই তো আমি আসলাম। মা কালী? হ্যাঁ, তা নয়তো কি রে পাপিষ্ঠ? শোন, এই যে তুই ঘর ভাড়া দিবি বলছিস, ওসব বাদ দে। আমি এই ঘরে অধিষ্ঠান করব। না না, এসব এখানে হবে না। আর আপনি এইসব বলে বুঝলো কি পেয়েছেন? আমার ঘর হাতানোর মাত্র। না না, আপনি যান, ওনাকে বেরোনোর রাস্তাটা রেখে দিন তো। শোন, শুধু তাই না, এই ঘরের উপর প্রেতাত্মার নজরও আছে। কাটাতে হলে ব্রহ্মপিশাচের সাধনা করতে হবে। তোর বউ বড় ভালো ছিল রে, তুই চাইলে ওকে এইখানে আবির্ভাব করাতে পারি। ওরে বাবা রে, ও কাকা, এ বলছে ঘরে শান্তির জন্য ঘরে ভূত পিশাচ রাখবে। কাকা বিদায় করো। না না, আমি ওসব বিশ্বাস করি না। আপনি এবার যদি না যান, আমি কিন্তু পুলিশ রাখবো। এই লালবাজারে একটা ফোন করতো। আহা, পুলিশ টুলিশের কি দরকার? মনে রাখিস, আজ রাতে আমার পোশাক প্রেত দিয়ে তোকে। হ্যাঁ হ্যাঁ, যান। আপনার প্রেত পিশাচের গলায় দড়ি করেছেন অনেক বাড়াবাড়ি। এবার রাখি দিয়ে হোক তাড়াতাড়ি। লাইট অফ। এই অন অন অন। অঞ্জন দা চালাও। নমস্কার, আমরা কি একবার ভূপেন বাবুর দেখা দিতে পারি? এই যে ইনি ভূপেন বাবু। তা নমস্কার। তো আপনারা কারা মানুষরা? কি চান? আপনার এই ঘরটাই ভাড়া দেবেন তো? হবে না, কুলিয়ে যাবে।
তা বেশ, কিন্তু মা লক্ষ্মীরা ঘর ভাড়া নেবেন তো আপনাদের সাথে পুরুষ কই, কার সাথে কথা কইব? পুরুষের কি দরকার? আমাদের সাথে কথা বলুন, আমরাই আমাদের কাছে। তা বেশ। তা আগে পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। আর এ হলো এলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট, মণিপুরি থেকে রায়বেশে সব জানে। আচ্ছা, ঠিক আছে, তা বেশ। শুনুন, আপনার এই ঘরটায় আপনার একটা নাচের স্কুল। নাচের স্কুল? নাচের আবার স্কুল কি? না না, এখানে নাচের স্কুল হতে পারে না। কেন পারে না? আর বাদ পারে। নাচের মতো কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট। এক কথায় নাচই হলো গোটা জাতির ভবিষ্যৎ। তবে ভাড়া কিন্তু আমরা দিতে পারবো না। বাহ, চমৎকার কাকা, নিশ্চিন্তি। এনারা নাচ স্কুলও করবেন, আবার ভাড়াও দিতে পারবেন। না না, এখানে কিছু কর, এখানে ওসব হবে তবে না। নাচের আবার স্কুল এখানে হয় না। আপনারা অন্য কোথাও যান, অন্য কোথাও গিয়ে দেখুন। আর কোথায় দেখবো বলুন? এই ঘরটাই আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও তো আপনার ক্ষতি নেই। আপনার মেয়েকে ফ্রিতে নাচ শিখিয়ে দেবো। আমার মেয়েতে নেই, আপনারা আসুন। আমার এখানে হবে না, আপনারা আসুন। না থাক, আপনার স্ত্রীকেই শেখাবো। কাকিমাকে শেখাতে গেলে আপনাদের আরেকটু দূরে যেতে হবে। নিয়ার ইউরোপে নেই, সোজা স্বর্গে গিয়ে আপনাদের নাচ শেখাতে হবে। বেশ তো, তাহলে ঘুমের বাবুই শিখবে। আমি? হ্যাঁ, ক্ষতি কি? একটু ঘুরেও আছে, কিন্তু তাও বেশ শিখতে পারবে। আরে নাচের কি কোনো বয়স আছে নাকি? এটা তো একটা এক্সারসাইজ। সেখানে 80 বছরের পুরনো দিব্যি নাচে। এতে স্বাস্থ্যও চমৎকার থাকে, আর আপনার ভুঁড়িটাও একটু কমবে। এনাকে ফোক ডান্স শিখিয়ে দিতে হবে, বাঙালির নিজস্ব নাচ। এখন একটু তালিম দিয়ে দিই। মিউজিক, 1 2 3। আপনাদের নাচ শেখানোর প্রস্তাবের জন্যই তো। সাংঘাতিক, অজ্ঞান হয়ে গেলেন। আহা গো, ওনার দুর্বল হাত দুটো মেয়ের নাচের ধাক্কায় ফেলই হয়ে গেল। ওরে, আর থেকে কাজ নেই, চল পালাই পালাই। আর বলিস না বাবলু, এই বুড়ো বয়সে আমাকে নাচ শেখাতে এসছে। আর একটু হলেই মহাপ্রাণটা বেরিয়ে যেত। আরে চিন্তা করছো কেন বাবা, হাজারো মায়ের যা অল্পেই রেহাই দিয়েছে। আর মায়ের জাত, এই বয়সে আমাকে নাকি বলছে নাচ শেখাবে। আর একটু হলেই আমার মহাপ্রাণ একবারে ফুরুক করে উঠে যেত। সবাই তো বলি শুনতে কাকা, এখন দেখো আর কত হয়। সেটাকে তুমি এক কাজ করো, তুমি একটু ভেতরে ঘরে গিয়ে একটু চা জল খাওয়াবে, ঠিক আছে? খালি করে ছিল, আমি ততক্ষণ এখানে দেখছি। দাদা বলছিস, এই বয়সে আমার কি আর এত খবর পোষায়? যাই একটু চাই খেয়ে আসি। সবাই on. এই ঘর আমাদের এই ঘর আমাদের
পারছি না, আমাকে কোথাও শুতে দিন। কি হয়েছে, জ্বর? জ্বর? তো জ্বর তো এখানে কেন? হসপিটালে যা। আমি গুয়াহাটি থেকে আসছি, ওখানে করোনার প্রভাব বেড়েছে, তাই পালিয়ে এসেছি। মাথায় বগলে খুব ব্যথা, আর থাকতে পারছি না। রিপোর্ট রয়েছে আমার। চলে যান, আমি এখানে শুয়ে পড়বো। জ্বর, কোথায় ব্যথা? Come from Guwahati. There's a COVID report. চলুন, চলুন, চিকিৎসা করলাম এখানে। আরে ভাই, আমার কি হলো শেষে? ঘরে করোনার রোগী ঢুকলো, এবার তো ঝাড়ে বংশে সবাই মিলে মারা যাবে। কাকা চিন্তা করো না, এই করোনা রোগীরা এ হচ্ছে আমার ভবিষ্যৎ বন্ধু। হ্যাঁ, নন্দু? হ্যাঁ দাদা, হ্যাঁ কাকা, আমি নন্দু। তোমাকে বাঁচানোর জন্যই এইভাবে ওকে আমি করোনা রোগীর সাথে লাগিয়েছিলাম। নইলে যা শুরু হয়েছিল বাবা, তোমাকে বাঁচানো যেত না। আপনি বুঝতে পারছেন না কাকা। দেখতেই পাচ্ছি। যাবে বারবার ওর ব্যাগে যেটা ওর ব্যাগে যে করোনা পজিটিভ রিপোর্ট আছে বললো, সেটা কোথায়? সেটা আছে ব্যাগের মধ্যে। ওটা কি? একটা কাগজ দে ওকে। ওইটা তো ভাই অন্যান্য একটা কাগজের পাতা দাও, কাগজের পাতা দিয়ে। এই দাদা, এটাই তো এবার এখানে নামিয়ে দিই। হ্যাঁ, টানিয়ে দে আর তলায় লিখে দে, ঘর ভাড়া ওই একই আছে। ও কাকা, সাবাস, থ্যাংক ইউ কাকা। অন্যান্য লাইক নেই। হ্যালো, অনবদ্য পরিবেশনা। পিআরসি কলকাতা এপিসোডের 2024 যে নাটক, অসাধারণ, প্রত্যেকের অভিনয় অসাধারণ। আমরা একটু নাটকের চরিত্রের সঙ্গে নামগুলো বলে দিতে চাই আপনাদের। আরেকবার বলছি, আমরা একটু নামগুলো বলবো। সুন্দর পরিবেশন করছে আমাদের সহকর্মীবৃন্দ। নাটক ভাড়াটে চাই নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা। তাতে ভূপেন তলাপাত্র সেজেছে দেবজ্যোতি ঘোষ, কাবলি সৌম্যব্রত সাহা, রাম রাম রাহা হয়েছে আমাদের অনিরুদ্ধ সিকদার, মিস্টার গুপ্ত সৌহার্দ্য কর, কানাই অনির্বাণ সেন, কৃষ্ণদাস বাবাজি চিরঞ্জীব, নন্তু সন্তু অসিত, আর পাগল শাহজাহান সেজেছে অভিষেক দাস। অনবদ্য অভিনয়। বিশাখা সেজেছে সোমা নিয়োগী। রাধে রাধে শিলা অন্তরা দাস, এলা জয়িতা ব্যানার্জি, আর আমাদের জ্যোতিষীমা হচ্ছে শ্রীতমা মুখার্জি। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর পরিবেশনা। আমরা একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। নাটকের সব কুশীলবকে অজস্র ধন্যবাদ। এই অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছেন, এই অজস্র ধন্যবাদ।